নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানায় জানাই আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও সাথে একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাঙালির অতি পছন্দের বাসন্তী পোলাও। আর বাড়িতে থেকে কিভাবে ঝুরঝুরেভাবে এই বাসন্তী পোলাও বানাবেন তারই কিছু টিপস আর ট্রিক্স নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করে দেওয়া যাক আমাদের আজকের রেসিপি বাসন্তী পোলাও। বাঙালির অন্যতম এক প্রিয় পদ এই বাসন্তী পোলাও। হোক কিংবা পুজো বাড়ি কিংবা জন্মদিন কিংবা বিয়ে বাড়ি, বাসন্তী পোলাওয়ের সাথে মাছ, মাংস, পনির সব কিছুরই জুড়ি মেলা ভাত। তো প্রথমেই আমরা দেখে নিই বাসন্তী পোলাও তৈরি করতে আমরা কি কি উপকরণ নিয়েছি। বাসন্তী পোলাওয়ের মূল উপকরণ হলো গোবিন্দভোগ চাল। খুব ভালো কোয়ালিটির গোবিন্দভোগ চাল হলে খুবই ভালো হয়। গোবিন্দভোগ চাল নিয়ে আমি জল ঝরিয়ে আগে থেকে রেখে দিয়েছি। আমি এখানে 1.5 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি চিনি, নিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে সবুজ এলাচ, দারচিনি আর লবঙ্গ, সাথে তেজপাতা। নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, নিয়েছি কিছু কাজু কিশমিশ, নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, সাথে নিয়েছি ঘি আর গরম মশলা গুঁড়ো, আর সাথে লাগবে মিঠা আতর। প্রথমে আমি জল ঝরানো পোলাওয়ের চালটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তার জন্য আদাটা খুব সুন্দরভাবে গ্রেট করে নেব। এবার পোলাওয়ের চালের মধ্যে দেব আদা কুচি, দেব হলুদ গুঁড়ো। আমি এখানে বাসন্তী পোলাওয়ের জন্য আলাদাভাবে কোনো রং ব্যবহার করছি না। হলুদের নিজস্ব রঙেই এই বাসন্তী পোলাওয়ের হলুদ রং আসবে, তাই এখানে আমি হলুদ গুঁড়োটা পরিমাণে একটু বেশিই দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, দেব 1 ফোঁটা মিঠা আতর, সাথে দেব ঘি। এই সব উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে পোলাওয়ের চালটাকে মাখিয়ে নেব। এই চালটা মাখার সময় খেয়াল রাখতে হবে চালটা যেন একদমই জল ঝরানো শুকনো থাকে, কারণ জল থাকলেই পোলাও রান্না করার সময় চালটা কিন্তু ঝরঝরে থাকবে না। পোলাওয়ের চালটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এই চালটাকে 10 মিনিটের জন্য রেস্ট দিয়ে 10 মিনিট পরে আমরা রান্নাটা শুরু করব। পোলাওয়ের চালটা প্রায় 10 মিনিট ধরে মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমরা বাসন্তী পোলাও রান্না শুরু করব। প্রথমে 1 চামচ ঘি কড়াইয়ে দিয়ে পোলাওয়ের জন্য রাখা কাজু কিশমিশটা সুন্দরভাবে ভেজে তুলে নেব। কাজু কিশমিশগুলো তুলে নিয়ে কড়াইয়ে থাকা ঘিয়ের মধ্যেই যোগ করে দেব সাদা তেল। এখানে আমি 4 চামচ সাদা তেল ব্যবহার করেছি। সাদা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে আমরা দিয়ে দেব ফোড়ন। এখানে আমি গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর সাথে তেজপাতা, এই গরম মশলাগুলো দিয়ে দেব পোলাওয়ের ফোড়ন হিসেবে। ফোড়নগুলো দিয়েই আমরা আগে থেকে মেখে রাখা পোলাওয়ের চালগুলো কড়াইয়ে দিয়ে খুব ভালোভাবে ভাজতে থাকবো। ঝরঝরে বাসন্তী পোলাও বানানোর জন্য এই চালগুলোকে সুন্দরভাবে ভাজা কিন্তু খুবই দরকার। চালগুলো যত সুন্দরভাবে ভাজা হবে সেক্ষেত্রে পোলাওয়ের চালটা তত সুন্দর ঝরঝরা থাকবে। পোলাওয়ের চালগুলো ভাজার সময় আমরা এই পর্যায়ে যোগ করে দেব স্বাদ মতো নুন, সাথে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। সবটা দিয়ে আমরা আবারও চালগুলো খুব ভালোভাবে ভাজব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমরা পোলাওয়ের চালগুলো 3 থেকে 4 মিনিট খুব সুন্দরভাবে ভাজতে থাকবো। এক পর্যায়ে দেখব পোলাওয়ের চালগুলো পপকর্নের মতো সুন্দরভাবে ফুটে উঠছে। তখন আমরা বুঝে নেব যে আমাদের পোলাওয়ের চাল
খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পোলাওয়ের চালগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার চালগুলোর মধ্যে আমরা যোগ করে দেব উষ্ণ গরম জল। ঝুরঝুরে বাসন্তী পোলাও বানানোর জন্য গরম জলের পরিমাণটা কিন্তু খুব বিশেষ ভূমিকা পালন করে। জল যদি কম বেশি হয়ে যায় সেখানে কিন্তু পোলাওটা ভালো হবে না। আমি যেহেতু 1.5 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, তার জন্য আমি ঠিক 3 কাপ পরিমাণ জল আমি এখানে ব্যবহার করছি। আপনি পোলাওয়ের জন্য যতটা চাল নেবেন তার ঠিক দ্বিগুণ পরিমাণ জল আপনাকে পোলাওয়ের জন্য ব্যবহার করতে হবে। যদি আপনি 2 কাপ পরিমাণ চাল নিয়ে থাকেন, তার জন্য আপনাকে 4 কাপ পরিমাণ জল ব্যবহার করতে হবে। তাহলেই পোলাওটা দেখবেন সুন্দর এবং ঝরঝরে হবে। উষ্ণ গরম জল দিয়ে পোলাওটিকে বেশ কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রান্না হতে দেব। পোলাওটিকে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে আমরা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার আমাদের পোলাও প্রায় 90% তৈরি। এখন এই পর্যায়ে আমরা দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা যারা যেভাবে মিষ্টিটা পছন্দ করেন সেই স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা দেবেন। দিয়ে দেব 1 চামচ ঘি, আর সাথে দেব 1 চামচ গোলাপ জল, আর দিয়ে দেব আগে থেকে ঘিয়ে ভেজে রাখা কাজু কিশমিশগুলো। সমস্ত উপকরণগুলো পোলাওয়ের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে আমরা আবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট পোলাওটাকে সেদ্ধ হতে দেব। প্রায় 3 থেকে 4 মিনিট পর আমরা ঢাকনাটা তুলে নিয়ে পোলাওটা খুব সুন্দরভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। দেখতেই পাচ্ছেন পোলাওটা কি সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে। ব্যাস, আমাদের পোলাও এবার পরিবেশনের জন্য একদম তৈরি। কষা মাংস কিংবা দই মাছ কিংবা পনিরের সাথে পরিবেশন করুন এই ঝুরঝুরে বাসন্তী পোলাও। আমার চ্যানেল বাঙালিয়ানা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।